মারাত্মক ঝুঁকিতে পাঠদান চলছে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ে। জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম, বড় দুর্ঘটনার আশঙ্কা। অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের 3 কক্ষ বিশিষ্ট ভবনটির ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও খসে পড়ছে পলিস্টার অংশ। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থা এতটাই ভয়াবহ যে একটি কক্ষে বিষাক্ত ভীমরুলের চাক পর্যন্ত গড়ে উঠেছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কের মধ্যে ক্লাস করতে বাধ্য হচ্ছেন। শিক্ষার্থীরা জানায় প্রায় দেয়াল ও ছাদ থেকে খসে পড়ে পলিস্টার টুকরো। এতে তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। এই ক্লাস করতেছিলাম, তখন আমার মাথার উপরে অনেকগুলো বালু এসে পড়ছিল। আমরা অনেক ভয়ে ভয়ে ক্লাস করি। আমরা এখন যেই কক্ষে ক্লাস করি এটি খুবই ভয়াবহ অবস্থা। এই যে এখানে অনেক বালু পড়ে এবং ধসে ধসে পড়ছে। আমাদের পক্ষে এই কক্ষে ক্লাস করা খুবই ভয়াবহ। সরেজমিনে জানা যায় 1965 সালে প্রতিষ্ঠিত হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভবনটি 1995 সালে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট নির্মাণ করে। 2019 সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে, কিন্তু নতুন ভবন নির্মাণ না হয় বাধ্য হয়ে এখনও সেই পরিত্যক্ত ভবনে চলছে শ্রেণী কার্যক্রম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মোহলি বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলো তুলে ধরে ইউএনও, জেলা প্রশাসক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দিয়েছে, কিন্তু রহস্যজনক কারণে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ভবনে আমরা ছেলেমেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণী কার্য পরিচালিত করছি, কারণ আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই শ্রেণী পাঠদান কার্য পরিচালনার জন্য। আমি ইতিপূর্বে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুরাহা পাইনি, তাই আমি বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি আবেদন করছি যাতে জরাজীর্ণ ভবন ক্লাস না করা লাগে, সেজন্য দ্রুত এর সমাধানের জন্য আমি সরকারের সদা দৃষ্টি কামনা করছি। ধন্যবাদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জিহাদুল ইসলাম বলেন, প্রায় 60 বছরের পুরনো এই স্কুলটি অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। ফলে বর্তমানে 3 শতাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তায় কাটছে। এই স্কুলে আমাদের তরুণ ছেলেমেয়েরা, এদের জীবনের ঝুঁকি রয়েছে। যে কোনো সময় ভবনগুলো ধসে পড়তে পারে। আমরা শিক্ষা অধিদপ্তরের কাছে একাধিকবার আবেদন করেও এর কোনো সুরাহা পাইনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক বলেন, বিদ্যালয়টি সত্যি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। নতুন ভবন নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে ভবন না থাকায় যে ভবনগুলো রয়েছে তা অত্যন্ত জরাজীর্ণ। শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম চালাতে খুব কষ্ট হয়। তো সে কারণে আমরা এর আগে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমরা তথ্য পাঠিয়েছি যাতে বিদ্যালয়ে নতুন একটি ভবন হয়, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সবাই খুব কষ্টে আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল জানান, বিদ্যালয়টির পরিস্থিতি বিবেচনায় রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় শিক্ষানুরাগীরা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি করবে।